অল্প জিনিস খাওয়ার ভেতরে একটা তৃপ্তি আছে। তাতে করে ওই জিনিসটা আবার আপনার খেতে ইচ্ছে করবে। তবে বিশেষ একটা পরিবারে মানে শ্বশুরবাড়িতে শুধু বউদের জন্যই যদি রোজ ওই অল্প একটু খাবারের নিয়ম করা হয়, তবে তাকে কী বলা যায় বলুন? অভাব, দারিদ্রতা নাকি স্বভাব? বউ বলে শাশুড়ি ভালো না, আর শাশুড়ি বলে বউ ভালো না। আর আমি বলি, ভাই, আমরা মেয়ে মানুষ বলতেই ভালো না। তা না হলে একটা শাশুড়ি কীভাবে ভুলে যায় যে সেও একদিন বউ ছিল? আর একটা বউই বা কীভাবে ভুলে যায় যে সেও একদিন শাশুড়ি হবে? না জানি কত সৌভাগ্যবতী সেই মেয়েরা, যাদের স্বামীকে মুখ ফুটে কিছু বলার আগেই মনে সব কথা বুঝে যায়। আর না জানি কত দুর্ভাগ্য সেই মেয়েদের, যাদের প্রতিটা জিনিসের জন্য স্বামীর কাছে হাত পাততে হয়। নিজের শখের জন্য, ঔষধের জন্য, পোশাকের জন্য, আর চেয়ে চেয়ে প্রতিদিন নির্লজ্জ আর ছোট হতে হয়। আর যখন নিজেকে সে দুর্ভাগাদের দলে ভাবি, আমার নিজের প্রতি ঘৃণা হয়। স্বামী শাশুড়ির অত্যাচার সহ্য করে যে মেয়েরা রোজ স্বামীর সংসারে টিকে থাকার চেষ্টা করছে, তারা আসলে সংসার করছে না। তারা করছে সংসারের নামে একটা সমঝোতা। এই সমঝোতায় সে হয়তো রোজ মানানোর চেষ্টা করছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করছে। কিন্তু এই চেষ্টায় রোজ নিজের প্রতি ঘৃণা জন্মে যাচ্ছে। আর প্রতিদিন, প্রতি সেকেন্ডে নিজের জীবনের প্রতি একটু একটু করে মায়া কমে যাচ্ছে। কোনো একটি পরিবারে বউ শাশুড়ির সমস্যা নিয়ে যদি অন্য কোনো পরিবার বা প্রতিবেশীদের উৎসাহ অনেক বেড়ে যায়, তবে বুঝতে হবে ওই সংসারটি আর বেশি দিন টিকছে না। কারণ কোনো পরিবারে বউ শাশুড়ি একসাথে থাকছে, খাচ্ছে, তারা মিলেমিশে আছে, এই সুখটুকু অন্য পরিবারগুলোর মোটেও সহ্য হচ্ছে না। বিয়ের পর মেয়েরা যতবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি আর ননদের মুখ থেকে ততবারই তারা একটি কথা শুনতে পায়। কথাটা হলো, তুমি তো বাবার বাড়িতে গিয়ে শুকিয়ে গেছো, কালো হয়ে গেছো। জীবনে আর একটি বারও এ কথা শোনার আশা করবেন না যে তুমি তো বাবার বাড়িতে গিয়ে সুন্দর হয়ে গেছো অথবা মোটা হয়ে এসেছো। তাদের এই ধরনের কথা শুনলে মনে হয় বাবা মারা তাদের মেয়েকে বোধহয় বিয়ের আগেই খাওয়ায়। বিয়ের পর নাতি নাতনি আর মেয়েকে বোধহয় কিছু খেতেই দেয় না। যা খাওয়ার তারা ওই শ্বশুরবাড়ি থেকেই খেতে পায়।